প্রোডিউসার যিনি দুইজন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায়, হ্যাঁ ওনাদের বাসায় আরও লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনো পুরোটা পাইনি। আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমি আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, তো ভাবি বললো যে আমি আসলে, আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং শাহাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু। এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শ্যুট ঠিক মতো করেননি আসলে। এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাইনি। আমার রাশেদ পলাশ অবশ্যই আমার বন্ধু না, সে আমার একটা ছবির ডিরেক্টর, এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে উনি এই ছবিটা করছে, উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে, এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়েছে, বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও 3টা ছবি শুটিং করেছি, এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানেই আমাকে নিয়ে আরও কী বলছে, একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয়, বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সবকিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই, আমি তো বলিনি এখনো। এবং আমার ডেটস, অনেক দিন ডেটস দিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই। আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে যে স্টোরিটা ছিল, সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা, হয়তোবা স্টোরি ছিল, স্টোরি ওভাবে প্রেজেন্ট করে নাই, যে গল্পটা ছিল গল্পটা নষ্ট, আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই, এটা টোটালি ফেক। সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন, এটার কোনো মানে আসলে আমি এটা শাহাদাত হোসেন লিটন ভাই বলবে, আয়েশা সিদ্দিকা বলবে, কারণ ওনারা সবাই সেখানে ছিলেন। এরকম কিছু আসলে হয় নাই যেভাবে নিউজটা আসছে আসলে, ঠিক আছে। কিন্তু অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে, কথা হয়েছে, এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না, এটা তো লাইফ এন্ড ডেথের কোনো বিষয় হয় নাই।